হ্যালো গাইস, গুড মর্নিং। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত কয়েকদিনের ভিতরে আমি একটা ভিডিও দিতে পারি নাই। তো এর আগে আমি আপনাদেরকে দেখাইছি এই নেটটা আমি বানছিলাম। আমার বেগুন গাছের চারা দেখেন এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। মানে এখনো আগের মতো নয়, কিন্তু একটু সোজা হয়ে দাঁড়াইছে। আমি কিছু খুঁটিনাটি কিছু দেই নাই। তো আজকে আসছি আমি টমেটো গাছের চারা লাগাবো। তো গত পরশু দিনকা ভাইয়া টমেটো গাছের চারা নিয়ে আসছিল, দোকানের মধ্যেই আসছিল। কিন্তু গতকালকে আমার নিয়ে আসতে মনে নাই। গতকালকের আগের দিন নিয়ে আসার কথা ছিল। দেখেন টমেটোর চারা শুকায় গেছে, এখনো পলি থেকে বাইর করি নাই, জাস্ট কালকে আইনা রাইখা দিছি। তো আজকে এইগুলো লাগাবো। তো চলেন দেখি আজকে কই কই লাগানো যায়। কারণ এইখানে তো আমি এর আগে বেগুন গাছ লাগাইছিলাম, প্লাস হইতেছে গিয়া দাঁড়া বিচি ফালাই দিছিলাম, কিন্তু দাঁড়া বিচি তো এখন হয়ে গেছে। তো এখন কই লাগাবো এটাই ভাবতেছি। গাইস, আমার আসলে এই একটা জিনিস ভাইবা খারাপ লাগতেছে। কারণ আমি বেগুনের চারার সাথে আমি দাঁড়া বিচি ফালাই দিছিলাম, তো দাঁড়া বিচিগুলা এখনো হইয়া গেছে, পুরোটা ভরে যেতেছে। আর কয়দিন পরে খাওয়া যাইবো। কিন্তু এখন যদি বেগুন গাছের চারা লাগাই তাহলে যে আমি পারামু, তো অনেক দাঁড়া চারা মারাও যেতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কৃপণ। মানে আমার কাছে এইটা একদমই ভাল লাগে না যে হইতেছে হোক, এগুলো আবার পাড়ায় নষ্ট করতে হইব। আর নষ্ট না করলে আমার বেগুনের চারাগুলো একেবারে মারা যাইব, কারণ আমি একদিন দোকানেই ফালায় রাখছিলাম। মানে আসার সময় মনেই ছিল না। তো দেখি আর দেরি না করে সবগুলা লাগাই দিই নাকি। তো গাইজ, প্রথমে আমি এই ছোট ক্ষেতে বেগুনের চারা লাগাইছি, তারপরে ফালাইছিলাম দাঁড়া বিচি। তো দাঁড়া বিচি আমার ফালানোর সময় মনে হয়েছে একদিকে বেশি পড়ছে আর একদিকে কম। তো এই ধারণাটাই ঠিক। এই যে এই সাইডে আমার বাম বাম হাতের পাশে দাঁড়াবিচি অনেক ঘন হয়েছে। আর এইদিকে দাঁড়াবিচিগুলা মানে খুব অল্প অল্প করে উঠছে। তো এর আগে পরে ফালাই নাই, যার কারণে এমন এমন হয়েছে আর কি। তারপরে যে টমেটোর গাছে চারা লাগাইলাম, এইখান থেকে লাগানো শুরু করছি, ওই দিক দিয়ে আইসা এইদিকে আসছি। এইদিকে ঘন হয়েছে, ওইদিকে একটু মোটামুটি চলে, এইদিকে একটু বেশি ঘন হয়েছে, আর এইদিকে নাই। নাই বলতে নাই, দেখেন এখানে একটাও নাই, এখানে একটাও নাই, আর ওইদিকে সব দিকেই আছে। তো আমার আজকের দিনের বেগুন গাছের চারা লাগানো কমপ্লিট। ওই যে আরেকটা লাগাই নাই। এই গাছটা এইখানে রয়ে গেছে, এটা লাগাইতে মনে নাই। আচ্ছা, এটা একবার লাগাই দিই। গতকালকে আব্বা বলছিল আমাকে নদীর পাড় থেকে কচুরি পানা আনতে, আসে খাইবো। তো আমি কালকে আনি নাই, তো আব্বা মনে হয় কালকে নিজে নিজে আনছে। আসেন আজকে আমরা সবাই মিলে আমাদের হাঁসগুলো ছাড়ি। ধরো। গরম। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে লাউ, শুধু লাউ। তো এইখানে আছে শাক ভাজি। শাক ভাজিটা আমার বেশি পছন্দ। এটা কি শাক? দাঁড়া শাক। দাঁড়া শাক, মূলা শাক, এগুলো ভাজি আমার কাছে অনেক পছন্দ, অনেক ভালো লাগে।